তো হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ উজ্জ্বল রায়। আর আমার ভিডিও তোমাদের স্বাগত। আর আমার এই ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখবে, এটাই আমার অনুরোধ। ঠিক আছে, চলো ডিটারমিনেন্ট আমরা শুরু করি। যে ক্লাস 12-এর একটা আছে ম্যাট্রিক্স, শেখার পরেই আমাদের নির্ণায়ক শিখতে হয়। ম্যাট্রিক্সে আমরা একটা ম্যাট্রিক্স বলেছিলাম, ঠিক আছে। আর আমরা ইনভার্স কি নির্ণয় করেছিলাম, একটা পলিনোমিয়াল দিয়েছিল, এফ অফ এক্স দিয়েছিল, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এই টাইপের কিছু দিয়েছিল। তারপরে ইকুয়ালস টু যদি 0 প্রমাণ করতে হতো, তার এতে আমরা করেছিলাম, তাই তো, মানে এরকম করেছিলাম, স্কোয়ার প্লাস 4a প্লাস 7i ইকুয়ালস টু 0। তার এখান থেকে আমরা করেছিলাম এই ইনভার্স কি করেছিলাম, আই ইকুয়ালস টু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছিলাম। তাহলে 7 আটা রেখেছিলাম, এদিকে নিয়ে গিয়েছিলাম, এটা মাইনাস ছিল, তাহলে 4a মাইনাস a স্কোয়ার এরকমভাবে হচ্ছিল আর কি। তো এটা এরকম হয়েছিল, আই ইকুয়ালস টু এই যদি একটা কমন নেওয়া হয়, তো a ইন্টু 1/7 4 ইন্টু আই মাইনাস a, এরকমভাবে আমরা a ইন্টু সামথিং একটা ম্যাট্রিক্স পাচ্ছি। সেই ম্যাট্রিক্সটা কিন্তু a ইনভার্স। তাহলে a ইন্টু বি ইকুয়ালস টু a ইন্টু বি ইকুয়ালস টু আই হলে বিটাকে আমরা a ইনভার্স বলবো, তাই তো। এরকম ভাবে আমরা ইনভার্স দেখেছিলাম। এবার ডিটারমিনেন্ট সাহায্যে আমরা দেখবো যে কিভাবে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় হচ্ছে স্টুডেন্টস। তাহলে ডিটারমিনেন্ট প্রথমে দেখি আমার কি হয়। যদি একটা n বাই n একটা ম্যাট্রিক্স যদি থাকে, ম্যাট্রিক্স আই জে এরকম থাকে, তো আই জে, ঠিক আছে, সেটা যদি n বাই n হয় ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট যদি ডিটারমিনেন্ট এরকম বা এরকম করে লেখা হয়, এরকম ডেট অফ এ এরকম ভাবে লেখা হয়। তো এটা ইকুয়ালস টু কি লেখা হবে, যদি এক্সপান্ড করি তাহলে কি হবে, রো কলাম এন এন বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তবে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তবে কিন্তু এটা আমার ডিটারমিনেন্ট নির্ণয় করা যাবে, ঠিক আছে স্টুডেন্টস। আর ডিটারমিনেন্টের চিহ্ন কিন্তু ম্যাট্রিক্স থেকে খুব আলাদা হয়, জাস্ট এরকম দুটো মডের মতো দাগ হয়, মড। তাহলে আমরা কি জানি, a11 a12 a13 এরকম ডট ডট করে চলতে হবে n পর্যন্ত, তাই তো। তবে এটা কি হবে, শেষ টার্মটা a1n। স্টুডেন্টস বুঝতে পারছো এই জায়গাটা, a1n, ঠিক আছে স্টুডেন্টস। আমাদের প্রথম রো এরকম করে চলতে হবে, a21 a22, ঠিক আছে, a23 চলতে হবে a2n, এরকম করে চলতে থাকবে n পর্যন্ত, তাই না, কলামও তো n থাকবে। তাহলে n1 n2, ঠিক আছে, করে চলে যাবে an এরকম ভাবে হয় আর কি স্টুডেন্টস, ঠিক আছে। চলো কিভাবে এক্সপান্ড করবো, এটা কি করে ভাঙবো, সেটা আগের দিন আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। সেটা সারাস নিয়ম বলেছিলাম আর কি। এটা কি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি আমাদের বলা যাবে বর্গ ম্যাট্রিক্স, একটা এলিমেন্ট আছে 1, এটা রো 1 আর কলামও 1, তাহলে অবশ্যই এটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু পাওয়া যাবে, কি হবে 1, ঠিক আছে স্টুডেন্টস। তারপর একটু বলি, টপিকগুলো আমি শুধু বলে দিচ্ছি, তারপর আমি খুব স্পিডে বলে দিচ্ছি। আর আমি বলেছিলাম না, আমাদের এই চ্যানেলে শুধুমাত্র আমি কিছু এমন ধরনের কথা বলবো যেটা ডিটারমিনেন্টে হয়তো নর্মালি টিচাররা ছাড়িয়ে যায়, ঠিক আছে। আমি
আমিও স্টুডেন্ট তো, তাহলে আমি ওই রকম টিচার ফিল্ডে যাইনি এখন পর্যন্ত। তাহলে আমি স্টুডেন্টস স্টুডেন্টস হ্যাঁ যা বলছিলাম আর কি স্টুডেন্টস, ওটা যদি আমাদের এই ডিটারমিনেন্টে যদি থাকে 1, একটা এলিমেন্ট থাকে, তখন ওটা ক্রমটা কথা বলবো 1। ঠিক আছে স্টুডেন্টস, এরকম ভাবে 2 ক্রমে ম্যাট্রিক্স হয়, 3 ক্রমে ম্যাট্রিক্স হয়, 4 ক্রমে ম্যাট্রিক্স হয়। হ্যাঁ, তারপরে আমরা 4x4 ম্যাট্রিক্সে আমরা ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমাদের ক্লাস 12-এ নেই, কিন্তু 3 পর্যন্তই আছে। তো স্টুডেন্টস, এটা হচ্ছে 2 ক্রমে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি ডিটারমিনেন্ট আকারে যদি আমি ডিটারমিনেন্ট ডেট ভ্যালু নির্ণয় করি, তাহলে কি হবে, কিভাবে করি আমি দেখিয়ে দিচ্ছি। A11, A12, A21, A22, এটার সঙ্গে এটা গুণ হয়, মানে এটার সঙ্গে এটা গুণ, তারপরে মাইনাস এটার সঙ্গে এটা গুণ। ঠিক আছে স্টুডেন্ট, করো গুণটা 1 ইন্টু 2 মাইনাস 1 2 ইন্টু 2 1। ঠিক আছে স্টুডেন্টস, এইটা হয়ে গেল। ঠিক আছে স্টুডেন্টস, যদি কোনো ম্যাট্রিক্সের ডেট ভ্যালুটা 0 হয়, কোনো ম্যাট্রিক্সে কোনো ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সে যদি ডেট ভ্যালু যদি 0 হয়ে যায়, এটা বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে স্টুডেন্টস জেনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ঠিক আছে, আমি বললাম কি, যদি 0 হয়, 0 যদি হয় মানে ডেট এইটা যদি আমাদের 0 হয়, তাহলে এ সিঙ্গুলার, এ ইজ সিঙ্গুলার। ঠিক আছে, আর এটা হচ্ছে এ ইজ নন সিঙ্গুলার। তা স্টুডেন্টস কিভাবে করলাম, ঠিক আছে, জানা গেল। তারপর আমি বলি, আমি খুব ইউনিক কথাগুলো বলছি, অবশ্যই আমার তোমাদের পড়ে থাকা উচিত। হ্যাঁ, মাইনর কি, ঠিক আছে, কোফ্যাক্টর কি, ঠিক আছে, কোফ্যাক্টর এসবগুলো জেনে রাখা দরকার। ঠিক আছে, আমি এগুলো বলছি না। মাইনরটা আমি বলে দিই, মাইনরটা আর কোফ্যাক্টরটা আমি বলে দিই হালকা করে। ঠিক আছে, কারণ মাইনরটা হলো, মাইনর হচ্ছে কি, যদি বলি মাইনর কি, মাইনর হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স হবে না, যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, 3x3 ম্যাট্রিক্স হয়, 3 2 1 5 2 6 3 1 6 4 2 1, একই দেওয়ার মানে কিছু না। ঠিক আছে, 3x3 ম্যাট্রিক্স বটে। এই ম্যাট্রিক্সটা যদি আমি বলি ডেট ভ্যালুটা কি হবে, ডেট ভ্যালুটা, ঠিক আছে, আমার জানি কিছু, এটা ডেট ভ্যালু কীভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে স্টুডেন্টস, এটা নিশ্চয়ই আমরা জানি। তাহলে ডেট ভ্যালু কী করে নির্ণয় হয়, ঠিক আছে, 3-এর মাইনর কি যদি বলা হয়, তাহলে এটা আর এটা বাদ দিয়ে, মানে কলাম আর রো বাদ দিয়ে যেটা হবে, মানে 3-এর মাইনর যদি বলা হয়, তাহলে এটা বলবো 3 এলিমেন্টের মাইনর যদি বলে, তাহলে এই যে ডেট ভ্যালুটা, এর যে ডেট ভ্যালুটা, সেটা হবে তার মাইনর। এই যে ম্যাট্রিক্সটা পেলাম স্টুডেন্টস, 3-এর মাইনর এটা হলো। ঠিক আছে, সেরকম কি আমি যদি বলি 2-এর মাইনর কত, এই 2 এলিমেন্টের মাইনর কত যদি বলি, তাহলে কি এটা বাদ আর এটা বাদ, তাই কি পড়ে থাকছে, 2-এর মাইনর মিডিলে 2-এর পজিশনটা হচ্ছে এ কত, রো নাম্বার
রো নাম্বার কত 2 আর কলাম নাম্বার 2, এর এলিমেন্টটা হচ্ছে 2, তাই না? এর মাইনর, এর যদি মাইনর চাই তাহলে এর মাইনাস সমান কি হবে ডিটারমিনেন্ট অফ কার ডিটারমিনেন্ট, এটা বাদ দিয়ে বলেছি, এটা রো আর কলাম রো বাদ দিয়ে 3 1 4 1 3 1 4 1 দিস। ঠিক আছে স্টুডেন্টস? আর কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর যদি বলি আমি, যদি কোফ্যাক্টর বলি তাহলে কোফ্যাক্টর হচ্ছে একটা এলিমেন্ট যেটা নিয়েছিলাম, যদি এই একটা নিই 3 2 1 4 6 3 2 5 1 এরকম টাইপে যদি আমি 3/3 নিই তাহলে এই যে ডিটারমিনেন্ট হবে তাহলে হচ্ছে এটা ডেট ভ্যালু যদি আমি করি তাহলে এটা ডিটারমিনেন্ট এরকম ভাবে হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডেট ভ্যালু যদি আমি বলি তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে 3 এর কোফ্যাক্টর কি, ঠিক আছে, মানেটা বোঝা গেল। 3 এর কোফ্যাক্টর ও 3 এলিমেন্টের 3 এর কোফ্যাক্টর যদি বলি আমি কোফ্যাক্টর, 3 এর কোফ্যাক্টর কি মানে কি, 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে 3 নাম্বারটা 1 1 a11 a11 ফার্স্ট এলিমেন্টই বলে, তাহলে কি হচ্ছে এটা কি, এটা -1 টু দি পাওয়ার I ইনটু I প্লাস j ইনটু তার মাইনর। ঠিক আছে, তার মাইনর কি, 3 এর মাইনর কত 4 6 5 1 দিস। ঠিক আছে স্টুডেন্টস, বোঝা গেল নিশ্চয়ই? এভাবে হয়। ঠিক আছে, এরকম ভাবে হয়। ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখব। চলো তারপরে যেমন আমরা যদি বলি 4 এর মানটা চেক করো, এটা যেমন 1 1, ঠিক আছে, তাহলে 1 1 কি হবে, 1 I ছিল প্লাস j ছিল, তাই তো, এটা 1 হলে প্লাস হয়ে যাচ্ছে না, 1 প্লাস 1 2, তাহলে -2 এর হোল স্কয়ার মানে কি 1, তাহলে এটা এই মাইনরের সমান হয়ে গেল। ঠিক আছে, মাইনর আর কোফ্যাক্টর সমান হলো। ঠিক আছে স্টুডেন্ট, তারপর দেখা যাক। চলো তারপরে আমি টপিক দেখছি যে কি আছে। কোফ্যাক্টর হয়ে গেল, কোফ্যাক্টরের পর আমরা একটা করব। ঠিক আছে, এর এডিশন মাল্টিপ্লিকেশন সব যদি দরকার পড়ে, এডিশন আর এর ক্ষেত্রে কি হয় আমি যদি বলি এ আর বি, যদি এ ডিটারমিনেন্টটা এর, ঠিক আছে, ডেট এটা এটা যদি এরকম থাকে 1 2 1 3 2 5 7 6 7, এটা যদি আমি দুটো যোগফল, দুটো ডিটারমিনেন্টের যোগফল বলি 1 3 7 2 2 6 4 4 0 1, দেখো দুটো ডিটারমিনেন্ট যোগ হবে কখন, তখন কিছু এলিমেন্টগুলো কলামের এলিমেন্টগুলো, দুটো কলাম এলিমেন্টগুলো সমান হবে আর থার্ডটা আলাদা হবে। ঠিক আছে, তাহলে কি হবে, যেমন ম্যাট্রিক্স করেছেন সেরকম করবো না। ঠিক আছে, এটা 1 1 হবে, 3 7 2 2 6 and this add হয়ে যাবে 5 5 and 8, this is the। ঠিক আছে স্টুডেন্টস, এরকম ভাবে হয়। ঠিক আছে, মাইনাস হলে অবশ্যই, মাইনাস হলে কি হবে, যদি দুটো ডিটারমিনেন্টে যদি মাইনাস হয় তাহলে অবশ্যই এটাই চেঞ্জ হবে। ঠিক আছে স্টুডেন্টস, এটাই চেঞ্জ হবে। প্লাসের ক্ষেত্রে দেখা হলো, আর আমার মাইনাসের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা -3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। জি, আর একটা কথা বলি, যে ডিটারমিনেন্টে যদি দুটো রো বা দুটো কলাম যদি সমান হয়ে যায় বা একই হয়ে যায়, বা অভিন্ন হয়ে যায়, তাহলে ডেট ভ্যালুটা সবসময় 0 হয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, আর যদি কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি আমরা একটা স্কেলার কে গুণ করি, কে ইজ স্কেলার যদি কে যদি গুণ করি তাহলে কি হয়, একটা কলাম একটা রোয়ে যে কোনো একটা কলামে কিন্তু সে এলিমেন্টগুলোর সঙ্গে গুণ হবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই,
যদি ডেট 3, 2, 1, 5, 6, 7, 9, 8, 9 যদি এটা হয়, এটা যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আমি যদি রোতে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, যে কোনো একটাতে থেকে 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে 6, 4, 1, 5, 6, 7, তো বাকিগুলো সে একই থেকে যাবে, ঠিক আছে, এরকম থেকে যায়, ঠিক আছে। এই 1টা হবে না, এখানে 2, 2, 1, 2, ঠিক আছে স্টুডেন্টস, এরকম হয়, ঠিক আছে। আর আমি যদি চাইলে এই বরাবর আমি গুণ করতে পারি, এই যদি চেঞ্জ না করি 2, 2, 1, আর এবার আমি যদি চেঞ্জ করি তাহলে হচ্ছে 10, 10, 18 এরকম হবে আর কি, ঠিক আছে। সেরকম মানে মানে কোনো এলিমেন্টকে যদি আমি কমন নিই তাহলে প্রত্যেকটা একটা রো এর বা একটা এলিমেন্ট, একটা রো বা একটা কলামের মধ্যে থেকে আমি কমনটা নেব, ঠিক আছে। যদি একটা এলিমেন্ট যদি আমি একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কিছু যদি এন বাই এন যদি ম্যাট্রিক্সের কোনো ডিটারমিনেন্ট হয় আর কি, যদি এ আই ম্যাট্রিক্সটা যদি আমাদের এরকম হয়, এ আই যে এন বাই এন ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট যদি আমি বলি যে ডিটারমিনেন্টটা কি হচ্ছে, ডিটারমিনেন্ট যদি এরকম হয়, আমি এলিমেন্টগুলো লিখছি না, এলিমেন্টগুলো আছে, তার মানে এলিমেন্টে যদি আমি কে গুণ থাকি, এর ভেতরে যদি কে গুণ থাকে, তাহলে কে যদি আমাদের গুণ থাকে, তার ডিটারমিনেন্ট তাহলে কি হবে, তার যদি আমি কেটা যদি বাইরে নিয়ে নিই তাহলে কি হবে, তার ডিটারমিনেন্টে যদি কেটা বাইরে নিয়ে নিই তাহলে এটা এন সংখ্যক এলিমেন্ট, যে কোনো একটা এন সংখ্যক এলিমেন্ট, তাই না, তাহলে কে টু এন বেরিয়ে যাবে, তাই না। যদি একটা রো বা একটা কলামের মধ্যে যদি কে গুণ থাকে তাহলে মানে এন রো বা এন কলামের মধ্যে যদি যে কোনো একটাতে রোতে বা কিংবা কলামে যদি কে গুণ থাকে তাহলে যদি কমন নিই তাহলে কে টু এন বেরোবে। যদি গুণ থাকে, কলামও গুণ থাকে আর রো গুণ থাকে, ঠিক আছে, যদি কে গুণ থাকে, বুঝতে পারলাম। তার একটা উদাহরণ দিয়ে বোঝাই নাকি, কে যদি আমি এরকম থাকি, যদি সেটা আমি বুঝিয়ে দিই, কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, কে ঠিক আছে স্টুডেন্টস। তাহলে এটা আমি এটা কোথায় কে নেবো, এটা কোথায় কে নেবো, এটা কি 3/3 ম্যাট্রিক্স, তাই তো, 3/3 একটা কি ডিটারমিনেন্ট, তাই তো। এটা যদি কে নিই তাহলে এটা কে বেরালো, তাই না, এটা যদি এটা কে নিতে পারি, এর থেকে কে নিতে পারি, এর থেকে কে নিতে পারি, তাহলে কি হলো, যেহেতু 3 ম্যাট্রিক্স 3/3, তাই কে টু দি পাওয়ার 3, কে টু দি পাওয়ার 3 একটা ম্যাট্রিক্স, এ বি সি ডি ই এফ, এটা আমি বোঝাচ্ছি এখন, ঠিক আছে, এইভাবে আমি বোঝাতে চেয়েছি, এর থেকে এটা আসছে। স্টুডেন্টস এটা বোঝা গেল নিশ্চয়ই। চলো তারপর ডিটারমিনেন্ট এক্সপান্ড কি করে ভাঙে কি করে, সেটাও কিন্তু একটা পদ্ধতি, ঠিক আছে, আমি অঙ্ক করে করে বোঝাবো, ঠিক আছে। আমি শুধু ম্যাটারগুলো শুধু আমি বলে দিচ্ছি যে কিভাবে নির্ণয় করবো। খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলছি আমি, এ ইনভার্স নির্ণয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে এ ইনভার্স নির্ণয় করা আমি বলেছিলাম, ঠিক আছে, সেই এ ইনভার্সটা আমি আজ বলবো যে এ ইনভার্সটা কিভাবে নির্ণয় করবো। আমি বলি তারপরে আমাদের বলেছিলাম সিঙ্গুলার বলেছিলাম, নন সিঙ্গুলার বলেছি, সিঙ্গুলার বলেছি, নন সিঙ্গুলার বলেছি, তাই তো। অ্যাডজয়েন্ট জিনিসটা আমি বলতে হবে, তাই তো, অ্যাডজয়েন্ট বলতে হবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি অ্যাডজয়েন্ট কি ব্যাপার। দেখো তাহলে বলে কি,
একটা ম্যাট্রিক্স যদি আমি ধরে নিই, একটা ম্যাট্রিক্স যদি আমি বলি 2 3 4 1, জাস্ট এরকম বলুন, ঠিক আছে। এর মাইনরিটি আমরা বললাম মাইনর বা কোফ্যাক্টর বলেছি, ঠিক আছে। এর ডেট ভ্যালুটি কি হবে, অ্যাডজয়েন্ট এ আগে শিখি তারপর আমি নিয়ে করবো, ঠিক আছে। অ্যাডজয়েন্ট যে টপিকটা আমাদের বলছে অ্যাডজয়েন্ট, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট কি করে হয়, অ্যাডজয়েন্ট কি করে করবো আমরা স্টুডেন্টস, কি করে করবো দেখো। এই অ্যাডজয়েন্ট কে এ ডি জে অফ এ দ্বারা লেখা হয়। এটা কি হয়, ম্যাট্রিক্স হয় একটা, ঠিক আছে। একটা ম্যাট্রিক্স হয়, সেটা ম্যাট্রিক্সটা অবশ্যই ট্রান্সপোজ হবে, ঠিক আছে। যেটা আসবে না তাকে রোটা কলাম, কলামটাকে রো করবো, ঠিক আছে। তাহলে কি এটা দেখো 2 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে, 1 আছে। তাই কি প্রথমে এটা কি হচ্ছে, কোফ্যাক্টরের যে চিহ্নটা থাকে প্রথমে প্লাস, প্রথমে কি থাকে প্লাস, তারপর মাইনাস, হ্যাঁ, তারপর ঠিক আছে। কি করে হচ্ছে দেখো, এটা প্রথম রো, প্রথম এলিমেন্ট, তার মানে A11 কোনটা হচ্ছে A11। আসলে আমার কোফ্যাক্টর গুলো এখানে বসাবো, ঠিক আছে। এই 2 এর জায়গায় কোফ্যাক্টর বসাবো, কোফ্যাক্টর গুলো নিয়ে আমাদের যে ম্যাট্রিক্সটা তার বিপরীত মানে পরিবর্তন ম্যাট্রিক্সটা, সেটাই আমাদের অ্যাডজয়েন্ট হয়, ঠিক আছে। দেখো আমরা যদি বলি A11 কোন এলিমেন্টটা হচ্ছে 2A মাইনর, যেটা আমরা বলছিলাম 2A কোফ্যাক্টর বলতে পারো, কোফ্যাক্টর বলতে পারবো, এটাই বলে কোফ্যাক্টর -1 টু দি পাওয়ার I প্লাস j ইন্টু তার মাইনরিটি, তাই না। এটা তো একটাই আছে, তাহলে 1, তাহলে 1 হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে 1, তাই না। তাহলে এটা কি হবে, 1 হবে। এর 2 পজিশনে আছে, তাহলে 1 2, তাহলে 1 2 যেটা হচ্ছে 1 2, তাহলে এটা 3 এর কোফ্যাক্টর, তো 3 এর কোফ্যাক্টর হচ্ছে কি, এটা 1 2, তাহলে এটা কি হচ্ছে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, আর এর একে যদি বাদ দিই, এটাকে যদি বাদ দিই, তাহলে 4 পড়ে থাকছে, তাহলে এটা 4, তাই না, মড 4, তাহলে 4 মড বলে ডিটারমিনেন্ট 4, তাহলে এটা কি হচ্ছে, এটা -4, তাহলে এটার জায়গায় -4 বসাবো, 3 এর জায়গায় -4 বসাবো, ঠিক আছে। এরকম ভাবে আমার দেখতে হবে, আর এটা দেখতে হবে কি পজিশনে আছে সেটা আমাকে দেখতে হবে। 8 to 1 সেরকম একটা মাইনাস কত হবে, এটা বাদ দিলে 3 থাকছে, তাই না, তাহলে -3 হয়ে যাবে, তাই তো স্টুডেন্টস, -3 হয়ে যাবে। এরকম ভাবে হয়। তার মাইনরিটি, এখানে মাইনরিটিকে m দ্বারা ডিনোট করা, m, এটা 2 1, এটা 2 1 দেখবো, তখন -2 1 কি হয়, তখন -3 হয়ে যাবে। আর এটা যদি, এটা কি পজিশন হচ্ছে 8 2 2, তাহলে 8 2 2 4 মানে প্লাস প্লাস হচ্ছে, তাই তো। আর এটা 2 2 করলে এখানে 2 হয়ে যাচ্ছে, আর এটা আমাদের কার 1 এর, তাই না, 2 2, তাহলে করলে কি হচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কত হবে 2 প্লাস 2, কারণ এটা যদি বাদ দিই, এটা যদি বাদ দিই 2 পড়ে থাকছে, ঠিক আছে স্টুডেন্টস। এবার কি হয়, এটা অ্যাডজয়েন্ট এটা করে দিলাম, কিন্তু এইখানে করে নিলে শেষ হয় না, আমার ট্রান্সপোজ দেওয়া আছে, তার ট্রান্সপোজটা মেনে করো। ট্রান্সপোজটা কি হয়, যে ম্যাট্রিক্সটা বের হয় তার উল্টো, মানে রোটা কলাম, কলামটা রো হয়ে যায়, ঠিক আছে। তাহলে 1 -3, আর এখানে 4 -4টা আসছে, আর 2 কলামটা রো, রোটার কলাম হয়ে গেল, তাই স্টুডেন্টস। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট, ঠিক আছে। আর আমরা বলেছিলাম যে ডেট এটা যদি 0 হয়ে যায় তাহলে সিঙ্গুলার বলে, এটাকে সিঙ্গুলার। আর ডেট এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে নন সিঙ্গুলার বলা হয়। কি বলা হয়, নন সিঙ্গুলার, ঠিক আছে, নন সিঙ্গুলার। এইভাবে নন সিঙ্গুলার বলার কারণ আছে। আর যদি ডেট এটা যদি 1 হয়ে যায় তাহলে এটাকে বলা হবে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স বলা হয়, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে স্টুডেন্টস। এগুলো বলে দিয়েছি। আর কিছু স্পেশাল আমি কেস বলবো যেগুলো রেজাল্ট টাইপের,
সেগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। সেগুলো এমসিকিউতে বা কিছুতে আসে হয়তো, বা কোনো যদি জয়েন্ট দেওয়া হয় তাহলে ওগুলো আসে, ঠিক আছে। তাহলে এটারে আমি ইনভার্স নির্ণয় করব। এটা আমি নির্ণয় করব ডেট, মানে ডিটারমিনেন্ট অফ এ, ডেট ডিটারমিনেন্ট অফ এ এটা কি হবে, বা আমি মডের মধ্যে রাখতে পারি এটাকে ডিটারমিনেন্ট বলা হয়, ডিটারমিনেন্ট অফ মড বলা চলবে না, ঠিক আছে। তাহলে এটা কি করব, 2 3 4 1, এটা মড ভেঙে কি হবে, 2 - 12 - 10 নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তখনই একমাত্র এ ইনভার্সের অস্তিত্ব থাকবে, তাই তো, অস্তিত্ব থাকবে, ঠিক আছে। কেন থাকবে আমি বলছি, 1/0 কিছু মান হয়, হয় না তো, আনডিটারমাইন্ড বলে হয়। তাহলে এটা বলো, এই ইনভার্সটা আমি বলছি, এই ইনভার্সটা adjoint of a বাই ডেট এ বা মড এ বা ডিটারমিনেন্ট অফ এ। তাহলে কি হয়, যদি এর নিচে 0 হয়ে যায় আর উপরে একটা যদি একটা ম্যাট্রিক্স থাকে, তাহলে কিছু বা 0 মানে কি হচ্ছে, আনডিটারমিনেন্ট, তাই তো। তাহলে এর অস্তিত্ব তখন থাকবে না যদি 0 হয়ে যায়, নট ইকুয়াল টু 0, তার মানে এর অস্তিত্ব আছে নিশ্চয়ই, ঠিক আছে। আর এ ইনভার্স কি করে নির্ণয় করবো আমার দেখাচ্ছি, দেখো। এ ইনভার্স কি করছি, এ ইনভার্স, ঠিক আছে স্টুডেন্টস, এ ইনভার্স কি করছি, এ ইনভার্স আমরা কি করে নির্ণয় করব, ঠিক আছে। আমাদের অ্যাডজয়েন্টটা পেয়ে গেছি, তাই তো, অ্যাডজয়েন্টটা আমরা পেয়ে গেছি, এটা আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এ, তাই না, এটা আমরা অ্যাডজয়েন্ট পেয়ে গেছি। আমার দরকার এ ইনভার্সটা নির্ণয় করা। দেখো স্টুডেন্টস, এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ বাই তার মড এ, কত পেয়েছি মড এ, -10, তাহলে -1/10, আর ডিটারমিনেন্টটা লিখে নিই, 1 - 3 - 4 2, এটাই হবে তার ইনভার্স, ঠিক আছে, এটাই হবে তার ইনভার্স, এই ম্যাট্রিক্সটাই হবে তার ইনভার্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে স্টুডেন্টস, বুঝে গেল। এটাকে চাইলে তুমি গুণ করে দিতে পারো, তার -1/10 3/10 4/10 বলতে 4/10 মানে কি, মানে 2/5, তাই তো, আর 1/5, এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে, ইনভার্স। চলো ডিটারমিনেন্ট কি হয় নির্ণয় করলাম, খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলেছি, কিছু বাড়তি কথা বলিনি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলেছি। তারপরে আমাদের শিখতে হবে যে ম্যাট্রিক্স ইনভার্স শিখেছি, এবার আমাদেরকে শিখতে হবে কিছু নোট, বিশেষ বিশেষ নোট, কিছু কাজে লাগার নোট, কিছু কাজে লাগে সেরকম কিছু নোট। 1 নাম্বার, এর ক্রম, এই ক্রমটা একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স হলে adjoint of A equals to mod A square, mod adjoint এটা, ঠিক আছে স্টুডেন্টস। এটা কি করে হয়, যদি বলো যে প্রমাণ দেখাও তো দেখি তুমি কি করে, এটা তুমি বলবে, এটা তুমি কি করে বলবে, ঠিক আছে, এটা তুমি কি করে বলবে, যদি বলো তো দেখিয়ে দিচ্ছি, এটা প্রমাণ আছে, ঠিক আছে, এটা একটা নোট হিসাবে তোমরা লিখে নাও, ঠিক আছে স্টুডেন্টস।
আরো কিছু নোট আছে। এটা 1 নাম্বার নোট হলো, 2 নাম্বার, এটা 1 নাম্বার নোট, 2 নাম্বার নোট। এটা প্রমাণটা তোমাদের জরুরি নয়, করাচ্ছি না সেই জন্য, আর অঙ্ক করবো তাই সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, ঠিক আছে। যদি যদি এ যদি এ একটি ম্যাট্রিক্স হয়, আমাদের বলে দিয়েছি এ একটি ম্যাট্রিক্স হয়, যদি এন ক্রমে একটি যদি ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স যদি হয় স্টুডেন্টস, যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, এন ক্রমের যদি ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, তাহলে কি তাহলে যদি ম্যাট্রিক্স হয়, ক্রমে ম্যাট্রিক্স, ক্রমে এই ম্যাট্রিক্স এই প্রমাণটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে, হয়, তবে স্টুডেন্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা বলতে পারো, যে অ্যাডজয়েন্ট এটা ছোট আছে, অ্যাডজয়েন্ট গুলো ছোট আছে, adjoint of adjoint A equals to কি হয়, adjoint of A, তাহলে A যে n minus 2 into A, ঠিক আছে, এটা মোড অবস্থা, স্টুডেন্টস বুঝা যাচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে প্রমাণগুলো নিশ্চয়ই মনে রাখবে, এটা মনে রাখবে, ঠিক আছে, মানে প্রমাণ বলছে স্টেটমেন্ট গুলো, এগুলো কাজে লাগে, ঠিক আছে, জয়েন্টের জন্য কাজে লাগে। তারপরে কিছু ম্যাটেরিয়াল দিচ্ছি, এটা প্রমাণ করবো, ঠিক আছে, মানে প্রমাণ করবো, তো এটা খুব সুন্দর, যে এটারে যদি হয় adjoint যদি তার মড নিই, তাহলে কি হবে, তাহলে স্টুডেন্টস কি হবে, ঠিক আছে, যদি মড নিই, তাহলে যদি এটা হবে মড A n minus 2 তার স্কয়ার, ঠিক আছে স্টুডেন্টস, বোঝা যাচ্ছে, n minus 2 তার স্কয়ার, মানে এটা ডেট ভ্যালুটা নির্ণয় করা হলো, -2 করা হলো তার স্কয়ার, ঠিক আছে স্টুডেন্টস, এইসব জিনিসগুলো মনে রাখো। চলো, এটাই আমার স্পেশালিটি, ঠিক আছে, স্পেশালিটি এই চ্যানেলের, এটাই স্পেশালিটি, যে আমরা একটু বাইরের জিনিস বলি, ঠিক আছে, হয়তো কোনো জায়গাতে এটা বলা হয় না সাধারণত, কিন্তু আমি বলি, যদি একটু ভালো করে তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। এবার আমি চলে যাই কিছু ম্যাথমেটিক্সে। তার আগে যাওয়ার আগে আমি একটু বলে দিই, ঠিক আছে, আমরা ম্যাট্রিক্স শিখেছিলাম, প্রথমে আমরা বলেছিলাম ম্যাট্রিক্স শেখার আগে যদি 5x plus 2x equals to 0 থাকে, বা কিছু এলিমেন্ট যদি থাকে, আর যদি আমাদের যদি এরকম যদি থাকে, তাহলে এটা সমাধান করতে আমরা শিখেছি, কিন্তু ম্যাট্রিক্স পদ্ধতির যে সমাধানটা, সেটা আমরা এবারে শিখব, ঠিক আছে। ম্যাট্রিক্সে আকারে এটাকে লেখা যায়, এটা আমি নিশ্চয়ই, যদি আমার প্রথমে ভিডিও না দেখে তাকে অবশ্যই দেখতে পারো গিয়ে, ঠিক আছে। হ্যাঁ, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও, আর কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। চলো, আর একটা উদাহরণ দিই, যে আমার ম্যাট্রিক্সটা কিভাবে আমরা সহজে নির্ণয় করব, ঠিক আছে স্টুডেন্টস।
ম্যাট্রিক্সের সমাধান কি করে করব? ম্যাট্রিক্স সাহায্যে আমাদের কিছু এলিমেন্ট, যদি কিছু ইকুয়েশন দিয়ে থাকে তাহলে আমরা কি করে সমাধান করব? প্রথমত আমরা কিছু ম্যাট্রিক্স সাহায্যে ম্যাট্রিক্সের পদ্ধতিতে সমাধান করো। একটা উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? আমি লিখছি ম্যাট্রিক্সের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে সাহায্যে সমাধান করো। সমাধান করো। কি 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 ইকুয়েশন দেওয়া আছে আমার কাছে? বলা আছে যে x plus 2y equals to 4, ঠিক আছে, and 2x plus 5y equals to 9। এটা হচ্ছে আমাদের দুটো ইকুয়েশন, ঠিক আছে? প্রথমত এর সমাধান কি হবে? কেউ বলছেন 0 0 0 0 হবে না। যদি 0 0 বসে দিই এখানে, তাহলে 0 0 যদি বসে তাহলে 4 সমান 0 হয়ে যাচ্ছে, তাই তো? 0 0 হবে না, ঠিক আছে? প্রথমত আমি দেখে নিচ্ছি 0 0 হচ্ছে না। তাহলে এমন কিছু করবো যে আমাদের সমাধানটা স্যাটিসফাইড হয়, ঠিক আছে? আমরা একটা সেট ক্রিয়েট করব। কি হয়? এই একটা সেট ক্রিয়েট করব তার সহগ নিয়ে, ঠিক আছে? এটা x এর সহগত 1, y সহগ 2, এর সহগ 2, এর একটা সহগ 5, তাই না? তাহলে 2/2 ম্যাট্রিক্স একটা হয়ে গেল, তাই তো স্টুডেন্টস? হয়ে গেল 2/2 ম্যাট্রিক্স হয়ে গেল। আর একটা যেটা নির্ণয় করতে হবে, কি নির্ণয় করতে হবে? সেটা হচ্ছে x আর y এর মানটা, তাই তো? আর একটা বি একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, যেগুলো ধ্রুবক গুলো পড়ে আছে, মানে ডান দিকে যে ধ্রুবক গুলো পড়ে আছে সেটা হচ্ছে 4 9, ঠিক আছে? তারপরে দেখো এর কত বড়, কত 2.1 2/1, এটা হচ্ছে 2/। তাহলে স্টুডেন্টস আমি যদি এরকম করি ax equals to b, ax equals to b ম্যাট্রিক্স আকারে যে সমাধানটা করব, এটা যে তার কারণ এটা কেন হচ্ছে, ঠিক আছে? আমি দেখছি a ইন্টু x আছে, তাহলে এটার সঙ্গে এটার গুণটা কি b এর সমান হচ্ছে? মানে কেন মানে এক্সিস্ট করছে কি গুণটা? দেখা যাক। এটার যে কলামটা আর এটার রোটা সমান হয়ে যাচ্ছে, তাই তো? সমান হলে তাহলে আমরা যে দুটো পড়ে থাকলো, এটা 2 আর এটা 1, তাই 2/1 তাদের প্রোডাক্টটা 2/1 হবে নিশ্চয়ই। তাহলে 2/1 হচ্ছে কিনা বিটা? তাহলে অবশ্যই আমাদের এটা মেনটেন হচ্ছে। চলো কি বললাম? ax equals to b, তাহলে আমরা এটা কি আছে? 1 2 1 5, ঠিক আছে? 2/2 ইন্টু আছে x y, ঠিক আছে, ইকুয়ালস টু আছে এটা, তাই তো? নেক্সট স্টেপ কি হবে? এবার দেখো তোমরা যে এটা আমি ঠিক লিখলাম কিনা, ঠিক আছে? আমরা যদি গুণ করি তাহলে 1x কি হয়? 1x ইন্টু 1x, তার মানে x হচ্ছে, আর এটার সঙ্গে এটা যুক্ত করে লেখা হয় তো, মানে এটা নেওয়া হয়, আমরা দেখিয়েছি আগের ভিডিওগুলো। 2x না 2y, আর এটা হয়ে গেল একটাই এলিমেন্ট হবে, তাই না? তাহলে 2,1 আমি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র। কি হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা কোন হচ্ছে, তাহলে x প্লাস 5y, এটা হচ্ছে x নাকি 2 হচ্ছে, তো আমি ভুলে গেছি 2, তাহলে 2x 5y ইকুয়াল টু যেটা আছে 4/9। এটা দেখো, এটা সমান্তরাল। দেখো এটা আমার দুটো ম্যাট্রিক্স সমান যেহেতু, তাহলে এটা সমান এটা সমান এটা, তাই তো? তাহলে এই যেগুলো আছে আমি লেখাটা ঠিক লিখেছি, তাহলে আমি সিগনিফিকেন্স দেখা দিচ্ছি, যে কারণ দেখা দিচ্ছি যে এগুলো কেন লেখা হচ্ছে, ঠিক আছে? কেন বা করা হচ্ছে। আমরা এরকম কিছু ভাবি না যে এগুলো কেনই বা করা হলো, ঠিক আছে? আমি কারণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
যে কেনই বা করা হলো, ঠিক আছে, এরকম কেনই বা লেখা হলো, এটা অনেক ভাবনা চিন্তা করে লেখা হয়েছে, ঠিক আছে, ম্যাট্রিক্সে, যে এটা কোনো ভুল নয়, ঠিক আছে। চলো এবার আমরা কি করে সমাধানটা করব, কি করে এক্স ওয়াই আর নির্ণয় করব, তাই তো, যেটা আমরা এটা আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র দরকার এই যে আমি শুধু দেখিয়ে দিলাম এটা কেন হচ্ছে, ঠিক আছে। এই যে এটা আমি যদি উভয় দিকে স্টুডেন্টস দেখো এটা কি করবো, আমরা উভয় দিকে এই ইনভার্স দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে, এই ইনভার্স লেফট সাইড থেকে, লেফট সাইডে গুণ করলাম, ঠিক আছে। একটা কথা বলো যে এই ম্যাট্রিক্সটা আছে 2/2 ম্যাট্রিক্স, তাহলে এই ইনভার্সটা কি হবে, 2/2 না অন্য কিছু র্যাঙ্ক বাড়িয়ে যাবে, মানে এটা বেড়ে যাবে, কি বলে ক্রমটা বেড়ে যাবে, অর্ডারটা কোনো মতেই বাড়বে না, তাহলে 2/2 আর 2 এটা যেটা, ঠিক আছে, তাহলে এটা আর এটা সমান যেহেতু, তাহলে আমাদের কি প্রোডাক্টটা হবে, এক্সিট করবে অবশ্য, ঠিক আছে, প্রোডাক্টটা তাহলে হবে, ম্যাট্রিক্সের প্রোডাক্টটা তাহলে হবে। তাহলে এটার সঙ্গে কি করলে আই হয়েছে আই ইন্টু এক্স, মানে এক্স, এটা হচ্ছে আমাদের কাজ। স্টুডেন্টস বোঝা যাচ্ছে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে, একটা লাইক দিয়ে দাও এটাতে। চলো দেখা যাক কি হচ্ছে। এটা আমাদের 1 নম্বর দিয়ে রেখে দেবো, ঠিক আছে। প্রথম কত কাজ এই ইনভার্সটা নির্ণয় করা, ঠিক আছে। এই ইনভার্স নির্ণয় করার আগে আমাকে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট এ লেখো, বড় হাতের এ লেখো, ছোট হাতের এ লেখো, সে কি ব্যাপার, ক্যাপিটাল এ অ্যাডজয়েন্ট সবই আমার দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। জিনিসটা কি অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে। অ্যাডজয়েন্ট অফ এ কি করবো, এ ইনভার্স আগে ডেট এটা নির্ণয় করে দিন আগে, ঠিক আছে। এটা আগে নির্ণয় করছি, যখন এটা নির্ণয় করে দিই এটা কি হবে মাইনাস, এটা আমার করতে করতে একটা অভ্যাস চলে আসবে, ঠিক আছে। টুটা ইন্টারচেঞ্জ করলাম, টু ইন্টারচেঞ্জ মানে কি তো হচ্ছে -1, ঠিক আছে। এটা হলো 2/2, তাহলে মড 8 ডেট এটা কি হচ্ছে বলো, ডেট ওটা হচ্ছে 1 2 2 5 দিস এন্ড 5 - 4 দিস ইজ 1 নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের এই ইনভার্সের এক্সিস্ট থাকবে, লিখে দিতে হবে, হ্যাঁ। তাহলে যে এই ইনভার্সের এক্সিস্ট আছে লিখে দেবে তোমরা। তারপর আমরা কি করব, যে এই ইনভার্সটা নির্ণয় করবো, ঠিক আছে। এই ইনভার্সটা আমরা নির্ণয় করবো। চলো এটা আমরা ট্রান্সপোজ করছি, এটা ট্রান্সপোজ করতে হবে তো নাকি, ট্রান্সপোজ করলে কি হবে, এটা 5 2 2 - 1 এ কি থাকলো, সিমেট্রিক তো, তাই না, এটা সিমেট্রিক না, এই ট্রান্সপোজ করলে এটা আসছে, তার মানে সিমেট্রিক। তাহলে কি হচ্ছে এই ইনভার্সটা নির্ণয় করলাম, এই ইনভার্সটা কি হচ্ছে স্টুডেন্টস, আমি এখানে এই জায়গায় লিখছি, বা আমি যদি আগেটা মুছে দিই তাহলে অসুবিধা কিছু বেশ একটা হবে না, ঠিক আছে। এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, ঠিক আছে, অসুবিধা কিছু হবে না। আমি এই ইনভার্স দেখার জন্য মুছলাম, ঠিক আছে। এই ইনভার্স ইকুয়েশনটা কি হচ্ছে বলো, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ, মানে ডেট এ মানে কত 1, তাই তো, তার মানে তো অ্যাডজয়েন্ট এইটাই থাকছে, অ্যাডজয়েন্ট এইটাই থাকছে, তাহলে অ্যাডজয়েন্ট এটা কত হচ্ছে বলো, এটা -5 2 2 - 1 দিস এন্ড 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। এবার আমাদের এর চলে আসে, ঠিক আছে। এক্স কত আছে বলো, এক্স ওয়াই দিস 2/1, ইনভার্সটা কত বলেছে -5 2 2 - 1 দিস 2/2 ইন্টু বিটা কত বলেছে 4 9, এটা 2/1, এটা যদি আমি করি প্রোডাক্টটা আর এক্স এর সঙ্গে এটা সমান করে দেবো, তাই তো স্টুডেন্টস। তাই এরপর আমার বোঝা গেল নিশ্চয়ই কিভাবে আমরা ম্যাট্রিক্স সাহায্যে করে দিলাম, কত সোজা।
তারপরে আমরা বলবো ক্যামার্সের সাহায্যে কি হবে ম্যাট্রিক্সের সমাধান। এটাই আমি করব যে ক্যামার্সের সাহায্যে এটা কিভাবে করা যায়, এই সমাধানটাই আমরা ক্যামার্স সাহায্যে করব। ঠিক আছে, এটা আমরা ম্যাট্রিক্স সাহায্যে করবো, এটা ক্যামার্স রুলের সাহায্যে করব। ক্যামার্স রুলের সাহায্যে আমরা কিভাবে এই দুটো সমীকরণকে সমাধান করব। খুব ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে স্টুডেন্টস, চলো দেখা যাক। বলেছি ইউনিক জিনিস বলবো, অবশ্যই বলবো। ইউনিক জিনিস এগুলো তো সবাই বলে না, সবাই বলে, আমি বলেছি না ইউনিক জিনিস বলবো। আমি এটা কি হবে বলেছি না, ইউনিক জিনিস বলবো, তাই না? ইউনিক জিনিস আমি বলবো বলেছি তো, আমি আমার কথা রাখবো। তুমি শুধু তোমার কথা রাখো, এটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে, আর শেয়ার করবে। ঠিক আছে, চলো আমি এটা করি। এরকম কথা হবে বলো, -20, তাই? -20 প্লাস 18, this 8 -9। তাহলে কি হচ্ছে, দুটো এলিমেন্ট নয়, ঠিক আছে, একটা এলিমেন্ট একটু করবে। আমি একটু জাস্ট এটা করছি। তাহলে কি হচ্ছে, এটা মুছে দিই। তাহলে এটা কি হচ্ছে তো স্টুডেন্টস, এটা হচ্ছে xy this 2 1। আমি কি বলেছি, এটা করলে কি হবে -2 this -1। তাহলে হচ্ছে দুটো সমতা। তাহলে আমরা x এর মান কত পেলাম, -2 পেলাম, আর y এর মান -1 পেলাম। ঠিক আছে, -2 পেলাম আর -1 পেলাম। ঠিক আছে, আমাদের এটা ইনভার্সটা তো ঠিক আছে। চলো এরকম ভাবে নিয়ে করলাম। আমি বলেছিলাম কি কিরকম সেট ছিল বলো, এটা কি ছিল 1 2 ছিল, তারপরে 2 5, তাই তো? আর আমরা অ্যাডজয়েন্ট অফ এটা কি করেছিলাম, এটা কি করেছি, আমরা করেছি 1, ওটা চেঞ্জ করলে 5 থাকবে, এটা চেঞ্জ করলে -2 হবে, -2 এটা হবে -1। এরকম করেছিল তো, এরকম করেছিলাম। আর এটা আমার ডেট এটা বেরিয়েছিল, তাহলে এ ইনভার্স সমান এটা বেরিয়েছিল। অ্যাডজয়েন্ট অফ এ আমি একটু ভিজুয়ালাইজ করে দিই, ঠিক হলো কিনা। ঠিক আছে, এটা আলাদা রকম করে করছি। এর ট্রান্সপোজ হচ্ছে, তাই তো? এই ট্রান্সপোজ হলে কি হবে, পাল্টে যাবে, তাই তো স্টুডেন্টস? তাহলে এটা পাল্টে যাবে, তাই তো? তাহলে কি হচ্ছে 5 -2 -2 -1 +1, ঠিক আছে কিনা? আমার মনে হয় এখানে কিছু ভুল গেছে। ঠিক আছে, কিছু ভুল হয়েছে মনে হচ্ছে, তাহলে আমি একটু দেখে নিই একটু। তাহলে দেখো এটা আমরা করে দিলাম, ইনভার্স করে দিলাম। তাহলে বি এর সঙ্গে গুণ হচ্ছে, বি এর সঙ্গে আমার গুণ হচ্ছে আমাদের, তবে তো আমি এক্স পাচ্ছি। তাহলে এটা মনে হয় ভুলে দিলাম, একটু দাঁড়াও, এটা আমি ঠিক করে দিচ্ছি। এখনই। এটা আমাদের বি আছে তো ফ্রেন্ডস। তাহলে কি হচ্ছে এটা, কি হচ্ছে বলো, আটজন এটার সঙ্গে গুণ হচ্ছে, তাই তো? 5 -2 -2 1 এটা এরকম থাকলো, 2 2 এটা হচ্ছে 4 9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটা। তা আমি বলেছি ইউনিক জিনিস বলবো, অবশ্যই বলবো, সেটা চিন্তা নেই। ঠিক আছে, এক্স ওয়াই এর যে ভ্যালু বেরোবে সেটা হচ্ছে 20 -7 -2, এটা হচ্ছে 8। ও বাবা, 1 হয়েছে তো। তাহলে আমি কি বলেছিলাম, ভুল করেছিলাম একটু। ঠিক আছে, ঠিক করে নিলাম। ঠিক আছে স্টুডেন্টস, আমার এক্স এর মান 2 আর ওয়াই মান 1 বেরিয়েছে, কিন্তু
এগুলোই কি মান? আরো কি বেরোতে পারে না? আরো কি বেরোতে পারে না স্টুডেন্টস? আমাদের কি এগুলোই মান? এই দুটো কি মান? এই দুটোই মান, আরো কি বেরোতে পারে না? অসংখ্য মান থাকতে পারে, অসংখ্য সলিউশন থাকতে পারে এ, ঠিক আছে? কখন অসংখ্য সলিউশন থাকবে বা কখন কখন আমরা বলবো সলিউশন থাক, একটা সলিউশন থাকবে, কখন বলবো আমরা অনেকগুলো সলিউশন থাকবে, তখন একটা 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 সমীকরণ টাইপ থেকে জানা যায় আর কি। দেখো আমি বলে দিচ্ছি কিভাবে জানা যায়। যেটা আমি নির্ণয় করলাম, দেখো স্টুডেন্টস মনে দেখবে, ঠিক আছে? অ্যাডজয়েন্ট এ, যেটা আমি বলছিলাম, অ্যাডজয়েন্ট এ ইনটু বিটা যদি 0 হয়, ঠিক আছে, যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কোনো সমাধান পাওয়া যাবে না। কোনো, কি বললাম, কোনো সমাধান পাওয়া যাবে না, মানে x y কোনো সমাধান পাওয়া যাবে না। খুব নোট করে লিখে নাও তাহলে। নো সলিউশন, তাহলে এটা ইন্ডিকেট করে কি? নো সলিউশন, নো সলিউশন, নো সলিউশন, ঠিক আছে? নো সলিউশন। তারপর কি? তাহলে কোনো সলিউশন পাওয়া যাবে না, তখন এটা হচ্ছে। আর বিটা যদি 0 হয়ে যায়, বি ইকুয়ালস টু 0 মানে কি? যদি এগুলো যদি হোমোজিনিয়াস হয়ে যায়, 0 হয়ে যায়, এই যদি 0 হয়ে যায়, তাহলে কি? তাহলে কি একটা সলিউশন থাকবে, সেটা 0 0 0 0, একটা এমন একটা সলিউশন থাকবে, সেটা কিন্তু ইউনিক সলিউশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? অসংখ্য সমাধান থাকবে অথবা কোনো সমাধান থাকবে না, কখন? যদি অ্যাডজয়েন্ট, আগে কত ছিল, এটা ছিল তোমার 4 ছিল, এটা 9 ছিল, ঠিক আছে? অসংখ্য সমাধান থাকবেই, অসংখ্য সমাধান থাকবে কখন? যদি অ্যাডজয়েন্ট এটা ইনটু বিটা 0 হয়ে যায়, তাহলে মেনি সলিউশন পাওয়া যাবে, মানে অসংখ্য সলিউশন থাকবে, অসংখ্য সলিউশন থাকবে, অথবা কোনো সলিউশন, অর নো সলিউশন, অথবা কোনো সলিউশন পাওয়া যাবে না, অথবা, ঠিক আছে? এবার জাস্ট জেনারেল নলেজের জন্য আমি তোমাদের বলে দিলাম। কি বললাম স্টুডেন্টস? ম্যাট্রিক্সের সাহায্যে বলেছিলাম, এবার আমরা বলবো কেমার্সের সাহায্যে, কেমার্স রুল, ঠিক আছে? কি বললাম? কেমার্সের সাহায্যে আমি বলবো, তাই তো? কেমারের সাহায্যে, ক্রিমার লেখা আছে, ক্রিমারের সাহায্যে নির্ণয় করবো। ক্রিমারের সাহায্যে কি করে নির্ণয় করবো? সলিউশন অফ দ্য সিস্টেম অফ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বাই কেমার রুল। কেমার রুলস এর সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে? আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে নির্ণয় করব, আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আমরা কি বুঝলাম আর কি, যে কেমার রুলের সাহায্যে আমাদের যেটা আছে, কেমার রুল, যে এটা যে কোফিসিয়েন্ট যেটা বলছি, দেখো ডি এরকম ভাবে ধরে নেওয়া হোক, ডি একটা ধরে নেওয়া হোক ম্যাট্রিক্স, ডি একটা নন ডিটারমিনেন্ট ধরবো, ঠিক আছে? ডাইরেক্ট করা যায়, ঠিক আছে? এটা কি করা যায়, দুটা ভেরিয়েবল আছে, এক্স আর ওয়াই, তাহলে এটা কি হচ্ছে, কোফিসিয়েন্ট গুলো নেওয়া হচ্ছে 1 2 2 5, ডিটারমিনেন্ট করলে কি হচ্ছে, 1 হচ্ছে, দেখেছিলাম। এবার যদি D1 নির্ণয় করি, D1, তাহলে কোফিসিয়েন্ট 4 আর 5, D1 মানে কি, কলাম যে 1টা, কলাম 1 এ কিন্তু আমি
চেঞ্জ করব। প্রথমে 4 দেব, তারপর 9 দেব, ঠিক আছে। এরকম দেওয়ার মানে কি, তো এটা থেকে আমরা এক্স বা ওয়াই পেতে পারি, ঠিক আছে। এটা আমরা যদি এটা ভাঙি তাহলে কি হবে, 20 মাইনাস 18 কত হচ্ছে 2, তাই না, 2 হচ্ছে। ডি টু মানে সে একই রকম পদ্ধতি, এটা 1 আছে 2 আছে, এই সেকেন্ড কলামে কিন্তু আমি 4 আর 9 মানে দিয়ে এই দুটো এলিমেন্টকে রিপ্লেস করবো। তাহলে এটা করলে কি হবে, 9 মাইনাস 8 টু 1। খুব সহজে হয়েছে কেমার সরলের সাহায্যে। তাহলে আমরা এক্স কি করে পাচ্ছি, এক্স পাচ্ছি সে এক্স, তো এক্স হচ্ছে d1 বাই ডি, d1 বাই ডি। d1 টা কত পেয়েছি আমরা 2, 2 বাই d1 টা কত পেয়েছি, d টা কত পেয়েছি 1, তাহলে 2, x এর মান 2 পেয়েছি আগে। আর y এর মান হচ্ছে d2 বাই d, d2 মানে কত 1, 1 বাই 1 ইকুয়ালস টু 1। তাহলে আগে আমরা পেয়েছি x এর মান 2, y এর মান 2, y এর মান 1, তাহলে আমরা এটার থেকেও আমরা কেমার্স রুল থেকেও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে স্টুডেন্টস, এইভাবে আমাদের চলতে থাকবে কেমার্স ডিটারমিনেন্টের আরো কিছু ইউনিক কথা যদি আমি আমার মনে পড়ে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। যদি ডিটারমিনেন্ট স্টুডেন্টস ডিটারমিনেন্ট যেটা আমি বলছিলাম, ডিটারমিনেন্টে আমি কিছু অঙ্ক করব, আর এটাকে আমি চ্যাপ্টারটাকে আজকেই শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। সেই জন্য আমি দেখছি যে কোন ম্যাথমেটিক্সটা করলে তোমাদের সুবিধা হয়। তোমাদের বুঝতে সুবিধা হয়, স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু প্রশ্ন পড়ে, ঠিক আছে। যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রশ্ন পড়ে সেই কোশ্চেনগুলো আমি এনসিইআরটি একটা কোশ্চেন নিচ্ছি, এনসিইআরটি একটা কোশ্চেন আমি নিচ্ছি। কোশ্চেনটা কিরকম, যে প্রমাণ করো যে প্রুভ দ্যাট বলে দিয়েছে, প্রুভ দ্যাট মানে প্রমাণ করো, কি প্রমাণ করতে বলছে, যে 1 1 1 1 কি আছে BCCA AB সামথিং এরকম থাকবে, হ্যাঁ, A ইন্টু বি প্লাস সি আছে, B ইন্টু সি প্লাস এ আছে, আর C ইন্টু A প্লাস বি থাকবে নিশ্চয়। কি করব, এটাকে জিরো প্রমাণ করতে হবে, তাহলে আমরা জিরো প্রমাণ কি করে করব স্টুডেন্টস, জিরো প্রমাণ কি করে করব, আমরা প্রথমে যে ম্যাট্রিক্স দেওয়া আছে না ডিটারমিনেন্ট দেওয়া আছে সেটা আমি লিখব, 1 BCCA 1 1 AB and A into B plus C, B into C plus A and C into A plus B, this. তাহলে স্টুডেন্টস এটা কি করবো, এটাকে এটা একটা পদ্ধতি করা যায়, একটা অপারেশন কাজে লাগাতে হবে। যেটা আমি এটাকে 1 1 1 রেখে দিই, বিসি রেখে দিলাম, সি এ রেখে দিলাম, এবি রেখে দিলাম। এই দেখো এটা আমি যদি এরকম ইউজ করি, যদি C3 প্রাইম C3 প্লাস C2 ইউজ করি, তাহলে নিশ্চয়ই একটা পদ্ধতি পাওয়া যাবে। তাহলে এটা কি হচ্ছে এবি, তাই না, এটা হচ্ছে এবি বিসি প্লাস সি, এটা হচ্ছে, তারপরটা হচ্ছে এবি বিসি সি, তাই না, এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে কি হলো,
দেখো এই কলামে থার্ড কলামে কিন্তু এ বি প্লাস বি সি প্লাস সি এ কিন্তু কমন যাচ্ছে, তাই না? তাহলে স্টুডেন্টস আমি এটা কমন নিয়ে লিখে দেবো। তাহলে যেটা আমি করছি সেটা একটু ধ্যান দেবে, খুব সহজ অঙ্কগুলো, ঠিক আছে? আমি জাস্ট এটা থেকে আমি বের করে দিচ্ছি, কমন নিতে পারি। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি, ঠিক আছে? তাহলে ডিটারমিনেন্ট কি হচ্ছে 1 1 1 অ্যান্ড বি সি সি এ বি 1 1 1। আমি কি বলেছিলাম একটু আগে বলেছিলাম যে যদি কোনো কলাম বা রো যদি একই হয়ে যায় তাহলে জিরো হবে, ডিটারমিনেন্টটা জিরো হবে। তো জিরো ইন্টু সামথিং তো জিরো হবেই, তাই না? কেন জিরো হচ্ছে প্রশ্ন তো কারোর মনে আসে, কেন জিরো হচ্ছে, তাই না? কেন জিরো হচ্ছে প্রশ্ন তো আসে, কেন জিরো হচ্ছে। আমি যে এটা অপারেশনটা লাগাই, দেখো c1 প্রাইম সমান c1 মাইনাস c3 যদি করি তাহলে কিরকম মজা আসবে। দেখো সব এলিমেন্ট গুলো জিরো, আর আমি ফার্স্ট কলামের সাহায্যে আমি ভেঙে দেব, মানে এক্সপান্ড করে দেবো, ঠিক আছে? এক্সপান্ডিং উইথ ফার্স্ট কলাম উইথ রেসপেক্ট টু ফার্স্ট কলাম, তাহলে আমার গোটাটাই জিরো হয়ে যাবে। জিরো ইন্টু সামথিং জিরো ইন্টু সামথিং জিরো ইন্টু সামথিং, গোটাটাই জিরো হয়ে যাবে, এটাই কারণ, ঠিক আছে? কিন্তু এটা করা হয় না সাধারণত, কিন্তু এটা বলে দেওয়া হয় যে দুটো যদি একই রো বা একই কলাম থেকে যায়, হ্যাঁ, তাহলে ডিটারমিনেন্টটা জিরো হয়ে যায়, ঠিক আছে? তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু জিরো সমান জিরো, এটা আমাদের RHS হয়ে গেল, ঠিক আছে? আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে রাইট হ্যান্ড সাইড চলে গেল, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড চলে গেল। চলো তারপরে কিছু ম্যাথমেটিক্স ভাবা যাক, কিছু করা যায়, ঠিক আছে? যে এইসব ম্যাথমেটিক্স গুলো CBSE সেন্ট্রাল বোর্ড, ঠিক আছে, যেটা এসেছিল, যেটা প্রমাণ করতে বলছে, খুব আছে ভালো, খুব ভালো অঙ্ক একটা। বলছে কি ডিটারমিনেন্টের এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হচ্ছে 1 প্লাস BC B has 1 plus C, this equals to আমাদের AB C 1 plus 1 plus 1 by A plus 1 by B plus 1 by C, এটা আসবে, ঠিক আছে? এটা আনবো, কিভাবে আনবো, প্রথমত কিভাবে আনা যায় একটু ভাবা যাক, কিভাবে আনবো, ঠিক আছে স্টুডেন্টস? দেখো স্টুডেন্টস, কিভাবে আনবো আমাদের LHS থেকে, ঠিক আছে? আমরা একটু ভাবতে পারি, কি ভাবনা, যে তাহলে স্টুডেন্টস আমরা কি করে ভাববো, আমরা এই যে আছে না প্রথম কলাম থেকে থার্ড, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এইখান এই ফার্স্ট কলাম থেকে A নিয়ে নিচ্ছি, সেকেন্ড কলাম থেকে B আর থার্ড কলাম থেকে C নিয়ে নিচ্ছি। তাহলে A B C থাকে হচ্ছে A B C আমি কমন নিচ্ছি, তাহলে এটা থাকছে কি 1 বাই A প্লাস 1, এটা 1 বাই B 1 বাই B 1 বাই C, তাহলে এটা 1 বাই A 1 বাই A 1 বাই B প্লাস 1 1 বাই B 1 বাই C 1 বাই C প্লাস 1, এরকম থাকছে। তো তাহলে কি হবে, এরকম থাকছে, তাহলে আমরা কি করব, এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? C1 C2 and C3 এর থেকে A B C যথাক্রমে কমন নিয়ে পাই, ঠিক আছে? কমন নিয়ে পাই স্টুডেন্টস, কমন নিয়ে পাই, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস একটা কাজ করা যাক,
কি কাজ করা যায়, দেখো এটা আনতে গেলে কি করতে হবে প্রথমত, দেখো এই যে টার্মটা আমি এনে ফেলেছি, ঠিক আছে, তাহলে মোটামুটি আমি আনতে পেরেছি এবিসি আছে পাশে, ঠিক আছে, আর ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 1 হয়ে যায়, তাই না, তাহলে কাজ হয়ে যায়, তাই না, এবিসি আছে, তাহলে আমরা একটা অপারেশন কাজে লাগাচ্ছি, C1 প্রাইম সমান C1 প্লাস C2 প্লাস C3, যেটা প্রাইম হবে সেটা আগে হবে সমান, ঠিক আছে, C1 প্লাস সেরকম, কিন্তু যদি C1 প্রাইম সমান C2 প্লাস C3 এরকম করা যায়, এরকম করা যায় না, ঠিক আছে, যোগের জন্য কি হবে, কিন্তু যদি মাইনাস হয় তাহলে একটু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, যা প্রাইম করবো সে সবসময় আগে থাকবে, ঠিক আছে, এটা একটু লক্ষ্য করবে। তাহলে আমি এটা যোগ করছি কি 1 প্লাস 1 বাই এ 1 বাই বি 1 বাই সি, এটা আসলে করতে করতে এসে যাবে, ঠিক আছে, 1 বাই স্টুডেন্টস 1 বাই এ 1 বাই বি বাই সি 1 বাই এটা যেটা আছে আর কি, ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এটা 1 বাই বি 1 বাই, একটু বড় করে দিই, ঠিক আছে, তাহলে স্টুডেন্টস এটা এরকম হচ্ছে, পরিষ্কার না দেখাচ্ছে, তাহলে আমি কলমটা ইউজ এটা অন্য কলমে করছি, 1 বাই বি প্লাস 1 বাই সি, আর এটা হচ্ছে কি 1 বাই বি আছে, আর 1 বাই সি প্লাস 1, ঠিক আছে, তাহলে কি হচ্ছে স্টুডেন্টস, প্রথমত আমি এটা মুছবো, ঠিক আছে, মুছে দিই, মুছে দিলাম, এটা মুছে দিলাম, তাহলে কি স্টুডেন্টস এ বি সি, এটার থেকে আমি কমন নেব, তাই তো, এটার থেকে এই কলম থেকে আমি এই যে কলমটা আছে না, প্রথম কলমটা, সেখান থেকে আমি কমন নেব, তাহলে কি হচ্ছে, কি কমন নেব, 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি কমন নিলাম, কি ডিটারমিনেন্ট পড়ে যাচ্ছে 1 1 1 1 বাই বি 1 বাই বি প্লাস 1 1 বাই বি, এটা বি হচ্ছে, ঠিক আছে, 1 বাই সি 1 বাই সি এন্ড 1 প্লাস 1 বাই সি, দেখো এরকম আসছে, ঠিক আছে স্টুডেন্টস, এটা এসে গেছে, তাহলে আমাকে কিছু করে আমাদের এগুলোকে এলিমিনেট করতে হবে, তাই তো, ভাবনাটা হোক যে এটা কিভাবে আনবো, ঠিক আছে স্টুডেন্টস, কমন নিয়েছি, তাহলে আমরা একটু কাজ করব, যেটা স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস, আমরা এই অপারেশনটা কাজে করবো, ঠিক আছে, কাজে লাগাবো, তাহলে আমার ফার্স্ট যেটা রোড আছে, সেকেন্ড রোড থেকে প্রথম রোডটা বাদ দেবো, ঠিক আছে, বাদ দিলে কি হবে 0 থাকবে, এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে কি হবে 1 থাকবে, এটা থেকে এটা যদি বাদ দিলে 0 হয়ে যাবে, এটা থেকে এটা যদি এটা থেকে প্রথমটা যদি বাদ দিই তাহলে 0 হয়ে যাবে, দেখো এটা আমি করেছি, ঠিক আছে, এটা থেকে এটা যদি বাদ দিতে 0 হয়ে যাচ্ছে, এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে স্টুডেন্টস আমি এক্সপান্ডিং করি কার সাপেক্ষে, প্রথম কলামের সাপেক্ষে, যদি আমি বলি যে এরকম ভাবে এক্সপান্ডিং with respect to first column, expanding with respect to first column, তো আর কি পাবো, এটা পাবো, মানে একের জন্য এলিমেন্ট গুলো পাবো, তার বাকি সব পাবো না, ঠিক আছে, কি হচ্ছে দেখো এ বি সি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, আমি একটা পদ্ধতি করছি, অন্য পদ্ধতিও করতে পারে, ঠিক আছে, তারটাও কিন্তু ঠিক হতে পারে, তারটাও কিন্তু ঠিক হবে, ঠিক আছে, তাহলে 1 ইন্টু এটা বাদ দিই, এটা বাদ দিই, তাহলে 1 এটা থাকছে ডিটারমিনেন্ট, এটা ইন্টু 1 1 ইন্টু 1 1 হয়, আর 0 মাইনাস হচ্ছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এরকম A B C 1 plus 1 by A plus 1 by B plus 1 by C, this answer. স্টুডেন্টস একবার দেখে নাও, ভিজুয়ালাইজ করে নাও, তারপরে আমি পরের কিছু ম্যাথমেটিক্সে চলে যাব স্টুডেন্টস, হ্যাঁ, চলো স্টুডেন্টস যাওয়া যাক।
খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথামেটিক্সে যাওয়া যাক, যেটা আমাদের বেশিরভাগ হয়তো দেখা যায় পড়ে আর কি। সেরকম ধরনের একটু কঠিন টাইপের যাওয়া যাক। আজকে আমি এটা ডিটারমিনেন্টটা শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের কঠিন টাইপের নয়, কিন্তু খুব ইন্টারেস্টিং টাইপ বলতে গেলে, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আমাদের একটা খুব কাজের একটা আছে, একটু মনে করিয়ে দিই। প্রচুর অঙ্ক আছে, কিন্তু এটাতে প্রচুর অঙ্ক করতে হবে, ঠিক আছে? এটাতে প্রচুর অঙ্ক আছে, প্রচুর অঙ্ক করতেও হবে তেমনি, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস, আমি এটা আমার লাস্ট ম্যাথামেটিক্স হবে আজকের, ঠিক আছে? এটা আমাদের লাস্ট ম্যাথামেটিক্স। প্রথমত আমাদের প্রুফ দ্যাট করতে বলছে। প্রুফ দ্যাট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। প্রথম প্রুফ দ্যাট, ঠিক আছে? এটা আমি বলেছিলাম খুব আলাদা টাইপের কিন্তু ম্যাথামেটিক্স আমি নিয়ে আসবো, ঠিক আছে স্টুডেন্টস? এটা কি আছে? ওয়ান স্টুডেন্টস দেখো ম্যাথামেটিক্স প্রুফ দ্যাট এটাও এরকম করে দিয়েছে। তাহলে আমাদের প্রথমত একটা জিনিস, আমার কম্বিনেশন, সি মানে কম্বিনেশন, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস আমরা জানি কি, মানে আমাদের মনে আছে কি, দেখো একটা জিনিস আমি বলি যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন প্লাস ওয়ান সি আর। এইটা দেখেছিলাম কিনা দেখো তো একটু মনে করে, এটা দেখেছিলাম কিনা দেখো, এটা এই যে রেজাল্টটা দেখেছিলাম কিনা, পড়েছিলাম কিনা, ঠিক আছে? এটা পড়েছিলাম কিনা দেখো, কিভাবে আসছে সেটাও কিন্তু প্রমাণ করে দেয়, ঠিক আছে? দেখো লেফট হ্যান্ড সাইড যেটা আছে এন ফ্যাক্টরিয়াল হতো, আর হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এটা আমি একটু এক্সট্রা দেখা দিচ্ছি। n minus r factorial plus n factorial by r minus 1 তার factorial n minus r plus 1 factorial। তাই স্টুডেন্টস এটা কিভাবে পয়েন্টটা করছে দেখো। এটা আমি n ফ্যাক্টরিয়ালটা কমন নিয়েছি, ঠিক আছে? n ফ্যাক্টরিয়াল যদি আমি কমন নিই কি হচ্ছে, আর জাস্ট এটা একটা ভেঙে দিচ্ছি, ঠিক আছে? আমাকে আর আনতে হবে, তাই তো? নিচে আর আনতে হবে, আমার কি আনতে হবে দেখো, n প্লাস ওয়ান আনতে হবে ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল আনতে হবে, ঠিক আছে? আর আনতে হবে n প্লাস ওয়ান মাইনাস আর, এটা আনতে হবে ফ্যাক্টরিয়াল। এটা আনলেই আমাদের কাজ শেষ। দেখো এটা কিন্তু এসে আছে, ঠিক আছে? এটা কিন্তু এসে আছে। আর একটা কাজ, n ফ্যাক্টরিয়াল তো আমি কমন নিয়েছি না, তাহলে আরটাকে আর ফ্যাক্টরিয়াল আছে, আর এটাকে উপর নিচে একটা আর দিয়ে গুণ করলে কি হয়, এটা ওয়ান আছে, আর আর ফ্যাক্টরিয়াল বাই এটা n মাইনাস আর ইন্টু n মাইনাস আর হচ্ছে তো আর দিয়ে গুণ করলে, ধরো প্লাস ওয়ান, তো হ্যাঁ যদি আর দিয়ে গুণ করি কি হচ্ছে, এরকম আসবে, ঠিক আছে? চলো করা যাক। এটা তো মাইনাস ওয়ান হয়ে যাবে না, মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, আর এটা আমাদের জরুরি নয়, ঠিক আছে? তাহলে আমাদের কি আনা প্রয়োজন আছে? তাহলে এটাকে এটা স্টুডেন্টস একটু ভাবতে হচ্ছে। এটা আমি এদিকে করছি স্টুডেন্টস, এটা আমি একটু এদিকে করছি, আমি করেই ছাড়বো, ঠিক আছে? কি করে, ওয়ান বাই আর ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, একটা আমি গুণ করলাম উপর নিচে, ঠিক আছে? উপরের নিচে একটা গুণ করলাম এন মাইনাস আর প্লাস ওয়ান, ঠিক আছে? গুণ করতে কোনো অসুবিধা নেই। আর এন মাইনাস আর আছে প্লাস উপরে একটা আর গুণ করছি, কি গুণ করলাম সে দেখো, আর গুণ করলাম, তাহলে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ঠিক আছে স্টুডেন্টস?
এই প্রমাণটা দেখে আমাকে এটা উত্তরটা আনতে হবে, ঠিক আছে। n ফ্যাক্টরিয়াল আছে, তাহলে কি হচ্ছে দেখো, এটা এক ঘর কিন্তু বাড়তে, তার মানে এটা লেখা যায় n মাইনাস আর প্লাস ওয়ান, এটা আছে বাই আর ফ্যাক্টরিয়াল আছে, এটা লেখা যায় n মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, এটা লেখা যায় আর বাই আর ফ্যাক্টরিয়াল n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এবার আনলাম, বুঝতে পারবে। এবার দেখো, যদি আমি দুটো ডিনোমিনেটরটা একই হয়ে গেছে, তার মানে যোগ করে দেবো, তা যোগ করে দিলে তার পরের স্টেপটা কি হবে, তার পরের স্টেপটা আমি এখানে লিখছি যে n ফ্যাক্টরিয়াল, এই জায়গায় এটা আসছে, ঠিক আছে। n ফ্যাক্টরিয়াল কি হচ্ছে, n ফ্যাক্টরিয়াল এটা ডিনোমিনেটর কি আছে আর আর ফ্যাক্টরিয়াল n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, আর উপরে হচ্ছে n মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর। তাহলে স্টুডেন্টস আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে আলটিমেটলি আমাদের এরকম থাকছে, তাহলে আলটিমেটলি আমাদের এরকম থাকছে n ফ্যাক্টরিয়াল ইনটু n প্লাস ওয়ান বাই আর ফ্যাক্টরিয়াল n প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা লেখা যায় এরকম ভাবে, ঠিক আছে, এটা ফ্যাক্টরিয়াল। তাহলে এরকম ভাবে হলো। তারপর আমরা যদি এটা করি, এটা এক ঘর কম, তার মানে এটা লিখতে পারে n প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল বাই n প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টরিয়াল, দিস ইজ দিস, তাহলে n প্লাস ওয়ান সি আর, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমি কম্বিনেশনের ক্ষেত্রে আমি প্রমাণটা করতে পারলাম, প্রমাণটা আমি করে দিলাম স্টুডেন্টস। হ্যাঁ, এর জন্য লাইক চাই, কমেন্ট চাই, এন্ড শেয়ার চাই, তাহলে আমার জোশ বাড়বে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এর জায়গায় এন করে দেবো। আর আসল ব্যাপারটা হচ্ছে, আসলে ব্যাপারটা কি হচ্ছে, যদি আমি এটার থেকে এটা মাইনাস করি, স্টুডেন্টস দেখো, আমার যে মাইনাস করার ক্ষেত্র আছে, আমাদের মাইনাস করার একটা ইন্টেনশন আছে, যে এটার থেকে যদি এটা মাইনাস করি, তার মানে একটা বেশি তো একটা, তাহলে এটা তো কম, তার মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এরকম করি, যদি আমরা যেটা n প্লাস ওয়ান যেটা আমরা আছে, যে এটা এই জায়গায় রাখছি n সি আর মাইনাস ওয়ান, তাহলে এটা কি হচ্ছে n প্লাস ওয়ান সি আর মাইনাস, এটা যদি নিয়ে যাই তাহলে n সি আর, এই এটাকে আমরা এখানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, এল এইচ যেটা আছে সেটা হচ্ছে এরকম ওয়ান এম সি ওয়ান এম সি টু, তাহলে কি হচ্ছে, এবার কি লাগাবো, আমরা কাজে লাগাবো এরকম ভাবে, আমরা কাজে লাগাচ্ছি এটা এই প্রাইমটা কলাম টু, ঠিক আছে, কলাম টু স্টুডেন্টস আমরা কাজে লাগাচ্ছি কলাম টু প্রাইম সমান কলাম টু মাইনাস কলাম ওয়ান, তাহলে কলাম থ্রি প্রাইম সমান কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান, এরকম ভাবে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো এটা কি, এটা থেকে মাইনাস করছি জিরো, এটা জিরো হচ্ছে, তাই তো। তাহলে আমরা এটা থেকে মাইনাস করলে কি হচ্ছে এম, আমার কি হচ্ছে এম প্লাস ওয়ান বাই সি ওয়ান মাইনাস এম সি ওয়ান, আর এটা পাচ্ছি এম, ধরো তাই তো, ইয়েস, এটাই হবে মনে হচ্ছে, ঠিক আছে। আমরা তো সি এটা সি ওয়ান নয়, এটা আমি সি টু করি কেন, কারণ কি এটা এক ঘর কম আছে, তাই তো, তাহলে এক ঘর কম আছে তো সি টু করতে হবে, তাই না। তাহলে আমরা এম প্লাস টু, একটু জায়গাটা কম হয়েছে না, কম হচ্ছে সি টু সি ওয়ান মাইনাস m প্লাস ওয়ান সি ওয়ান, এবার কি করছি, এটা সাইডে মাইনাস করবো m প্লাস ওয়ান সি টু মাইনাস এম সি টু, আর হচ্ছে m প্লাস টু সি টু মাইনাস এম প্লাস ওয়ান সি টু। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে আমি ভিজুয়ালাইজ করবো যে এটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। জাস্ট ইকুয়ালস টু দিচ্ছি 1 0 0, তাহলে এম সি ওয়ান এটা থাকলো, এম সি টু থাকলো, ঠিক আছে, এম সি টু থাকলো, এগুলো নির্ণয় করি, ঠিক আছে। দেখো এটা মানে কি,
এটা মানে হচ্ছে এটা, দেখো তাহলে এটা কি হচ্ছে এটা, তাই তো। এর জায়গায় এম আর আর এর জায়গায় হচ্ছে 1, ঠিক আছে। এই যে আর গুলো আছে না সেটা 1, যদি আর এর জায়গায় 1 হয়, আর এর জায়গায় যদি 1 হয়, আর এন এন ইকুয়ালস টু এম হয়, তাহলে কি, তাহলে আমরা পাচ্ছি এম সি 0, তাহলে বলবে এম সি 0, তাই না। এম সি 0, এম প্লাস 1 সি 0, তাহলে এটা পাচ্ছি আমরা এম সি 2 মাইনাস 1, তাই তো, এটা পাচ্ছি না, মাইনাস 0 হচ্ছে, তাহলে মানে 2 মাইনাস 1 হচ্ছে, তাহলে এম প্লাস 1 সি 1, তাই তো স্টুডেন্টস। এটা সহজ আনার জন্য এটা আমাদের করা হয়েছে, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে এটা ভাঙছি আমরা, কিভাবে ভাঙবো, 1 0 0, এম সি 1 মানে ওই এম হয়, ঠিক আছে। এম সি 2 মানে এম ইন্টু এম মাইনাস 1, ঠিক আছে। এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর এম এম ফ্যাক্টোরিয়াল মানে তো দিস ইজ 1, এম ফ্যাক্টোরিয়াল বাই এম 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর এম ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে, ওটার মান 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা মান 1 হয়ে যায়, এটা মান 1 হয়ে যায়, এটা মান 1 হয়ে যায়, তাহলে এটা মান হচ্ছে এম, আর এটা মান হচ্ছে এম প্লাস 1। দেখো কিছু গুণ ছিল না তো, ঠিক আছে। চলো আমি করে দিলাম, তার মানে এটা সমান 1 দেখাতে হবে, তাহলে এটা সমান কি হচ্ছে, তার মানে এটা সমান কি হচ্ছে, তাহলে আমরা যে ফার্স্ট রো সাপেক্ষে এক্সপান্ডিং উইথ রেসপেক্ট টু expanding with students, expanding with respect to first row, ওই গেট, তা আমরা কি পাই, আমরা কি পাচ্ছি, ওই গেট কি পাচ্ছি 1, তো কিছু নেই তো, সব 0, তাহলে 1 ইন্টু এটা ও এম প্লাস 1, আর এটার সঙ্গে এটা মাইনাস এম, এম ক্যান্সেল, 1 into 1 equals to 1. This is RHS. This is proved. তাহলে এখানে আমি শেষ করছি আগের টপিক আমাদের নির্ণায়ক। স্টুডেন্টস পড়াশোনা চালিয়ে যাও, আর তোমাদের ভালোবাসা এরকম ভাবে আমার উপর দেখাতে থাকো, ঠিক আছে। আর সবসময় আমাকে সাপোর্ট করো। চলো ডিটারমিনেন্টস আমি শেষ করে দিলাম, তারপরের টপিক আমি পরের দিন শুরু করব। কি শুরু করব সেটা আমি পরের দিন বলবো, ঠিক আছে। আশা করি পরের টপিক যেটা 12-এর আছে খুব ইন্টারেস্টিং, ক্যালকুলাসে ঢুকে যাব, ঠিক আছে স্টুডেন্টস। কিসে ঢুকাবো, ক্যালকুলাসে একটা টপিক আমি ঢুকবো, সেটাই হচ্ছে আমাদের লিমিট আছে, ডেরিভেটিভ আছে, খুব সুন্দর কিন্তু ক্লাস 12-এ জিনিস মানে টপিক আছে, ঠিক আছে স্টুডেন্টস। আজকের মতো আমি বিদায় জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।